ঈদের পরদিনও সরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগে রোগীদের ভিড়। চিকিৎসক থাকলেও সব ধরনের প্যাথোলজিক্যাল টেস্টের সুযোগ নেই, অভিযোগ রোগীদের। এদিকে শিশু হাসপাতালে রোগীর চাপ বাড়লেও চিকিৎসক পর্যাপ্ত নেই, আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ঈদের দিনে চাইতে রোগীর চাপ বেশি। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট থাকায় রোগীদের সেবা পেতে তেমন সমস্যা হচ্ছে না। প্রয়োজন অনুযায়ী ভর্তিও করা হচ্ছে রোগী। মেডিকেল অফিসার ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন রুটিন করে। এই সেবা যে নিরবিচ্ছিন্নভাবে তারা দিয়ে যাচ্ছেন, তো এটার জন্য তাদের প্রতি আমাদের শুভকামনা। জরুরি বিভাগে 3টা শিফটে আমাদের কাজ করতে হয়, মর্নিং, ইভিনিং, নাইট। মর্নিং হচ্ছে 8টা থেকে 3টা পর্যন্ত। আমরা মর্নিংয়ে 2জন ডাক্তার কাজ করছি। তবে রোগ নির্ণয়ে সবগুলো টেস্ট করার সুযোগ না থাকায় রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। যদিও হাসপাতালের কর্তৃপক্ষ বলছে খুব কম সংখ্যক টেস্টই বাইরে করতে হচ্ছে। এখানে এক্সরেটা করছি আর ডেঙ্গু টেস্টটা করছি, আর সব বাইরে দিচ্ছে। ইসিজি এখানে নাই আর কি, বাইরে থেকে করা দেখাচ্ছে বলছে। এখানে জরুরি ভিত্তিতে যেগুলো টেস্টগুলো আমাদের দরকার দ্রুত ডায়াগনোসিস করার জন্য, সেগুলো আমরা এখানে হলে কি নিয়মিত হচ্ছে টেস্টগুলো। সিবিসিটা বন্ধ করে আমাদের এখন রিয়েজেন্ট নাই, এই কারণে হচ্ছে। এদিকে সিজনাল ফ্লু এর কারণে রোগীর ভিড় বাংলাদেশ শিশু হাসপাতালে। সকাল থেকেই লম্বা লাইন, তার উপর নেই বসার ব্যবস্থা। গরমে অসুস্থ শিশুদের নিয়ে বিপাকে অভিভাবকরা। জাজিরা সদর হসপিটালে নিয়ে গেছিলাম, ওখানে যে ট্রিটমেন্ট দিয়েছে বলছে শনিবার দিন শিশু ডাক্তার আসবে। এখন শনিবার দিন তো বসে থাকা সম্ভব না, এই জন্য আজকে চলে আসছি সকালে। এখানে সিরিয়ালে প্রায় 40-50 জন দাঁড়ায় আছে। এতক্ষণ অপেক্ষা করা একটা বাচ্চা নিয়ে দাঁড়ানোর বসারও কোনো জায়গা নেই। ইমার্জেন্সিতে মাত্র 3 জন ডাক্তার এখানে বর্তমানে রোগী দেখছে, কিন্তু রোগীর যে লাইন তাতে 1 ঘন্টা 2 ঘন্টার নিচে কারো পক্ষে ডাক্তার দেখিয়ে যাওয়া সম্ভব না। জরুরি বিভাগে 2 জনের পরিবর্তে 3 জন চিকিৎসক সেবা দিচ্ছেন। আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও, কিন্তু তারপরও ভিড় কমছে না জরুরি বিভাগে। বেড সব ফিল আপ, এটা একটা সমস্যা। খুব ইমার্জেন্সি, তারপরেও 2-1টা বেড আমরা ইমার্জেন্সির জন্য রেখেছি, যে এটা যদি খুব কারো যদি ওই রকম দরকার হয় আমরা সেটা প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, ইভেন আইসিইউতেও যদি ওরকম লাগে আমরা সেটা এক্সট্রাভাবে এক্সট্রা বেড অ্যারেঞ্জ করে রেখেছে। জরুরি বিভাগে নর্মালি 2 জন করে থাকে না, এখন 3 জন করে দেখছেন। তারপরেও আমাদের ভিতরে রোগীর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ভিতর থেকে ডক্টররা এসে আবার হেল্প করেন। যারা একটু ফ্রি থাকে আমরা ওইভাবে কন্ট্যাক্ট করছি। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।